আজকে আমার মায়ের হাতের এই পাঁচমিশালি ঘুগনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি, চনমনে আছি। তা এখন মা কি করতে এসছে রান্নাঘরে? মা এটা কি করছে বলো তো? জিরে গুঁড়ো করছে। আমাদের জিরে গুঁড়ো করে এরকম স্টোর করে রেখে দেওয়া হয়, কারণ বাজারে যে প্যাকেটটা তো জিরে গুঁড়ো না ঠিক দিয়ে থাকে না আর কি, ওটা ঠিক আসল মনে হয় না। মা বলে সবসময় যে ওটা খেয়ে না কেমন একটা অন্যরকম ফিল হয়, তার জন্য মা সবসময় জিরে গুঁড়ো বাড়িতে করে নেয়। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো বাড়িতেই তৈরি করে, হলুদটা শুধু বাজার থেকে কিনে নেয়। আর এখন তো আগে ধনে গুঁড়ো করতো না, এখন ধনে গুঁড়োটাও বাড়িতেই করে নিচ্ছে, মানে গোটা এনে তারপর সেটাকে মিক্সিতে। অলরেডি গুঁড়ো খানিকটা হয়ে গেছে। একদম পিওর আসল জিরে গুঁড়ো, তখন গোটা জিরেকে গুঁড়ো করেছে। সামনে থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে মা কি করে রেখেছে, মানে কি সিদ্ধ করে রেখেছে এটা আমিও জানি না, ঠিক আছে? আমি যেহেতু ঘুমাচ্ছিলাম, আমি জানি না কি সিদ্ধ করে রেখেছে, কিন্তু এই রান্নাটা যে আজকে এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? সে যাই হোক, এর ভেতরে যাই থাক, এখন জিরে টিরে গুঁড়ো করে নে, তারপরে আবার আসছে। মা আমাকে কিছু রিকোয়েস্ট করবে আর আমি সেটা রাখবো না, মেয়ে হয়ে সেটা কি হতে পারে? একদমই হতে পারে না। বাবা আমাকে রিকোয়েস্ট করেছে, বাবার এখন হাত পায়ের নখ আমাকে কেটে দিতে হবে। দেখছিলাম একা একা করার চেষ্টা করছে, কিন্তু তারপরে আমার ভাবলাম যদি এখন হাত পা কেটে ফেলে, বুঝতেই পারছো আমাকে এখন নিয়ে শুতে হবে, তার থেকে এটাই ভালো যে আমি কেটে দিই। এই হাত থেকে এটা নিয়ে নিলাম, বললাম দাঁড়াও লাইট জ্বালি, কেটে দিচ্ছি, নখ কেটে দিচ্ছি। পায়ের খুব খারাপ অবস্থা, নখগুলো একদম ধামড়া ধামড়া হয়ে গেছে, এগুলো যদি এখন না কাটি অবস্থা খুব খারাপ, এগুলো এখন কাটতে হবে। মা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে, আমি যেহেতু ওইদিকে ব্যস্ত ছিলাম তার জন্য। তেলও দিয়ে দিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিল সাদা জিরে, একদম সিম্পল ভাবে করবেন, বেশি তেজপাতা, আলু, তার সাথে পেঁয়াজ সব দিয়ে দিয়েছে। দিয়েছে গরম মধ্যে পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, মানে আলুগুলো ভাজা হবে, এদিকে পেঁয়াজটাও ভাজা হবে, এদিকে সব একসঙ্গে দিয়ে দিয়েছে। এখন আলুটা পেঁয়াজটা এই পর্যায়ে রয়েছে, দেখো হালকা ভাজা হয়েছে। কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছে, এটাও দিয়ে দিল। এবারে যে জিরে গুঁড়োটা দিয়ে দিল, যেটা ঘরে তৈরি করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি এখন কাশ্মীরি লঙ্কাটা দেখো সবে দিচ্ছে, হলুদও পড়েনি, কিন্তু ফাটাফাটি কিন্তু একটা কালার চলে এসছে। এখন দিয়ে দিচ্ছে হলুদ, সুন্দর কালার চলে এসছে।
মধ্যে দিয়ে দিল স্বাদ মতো নুন। নুন কম বেশিটা পরে বোঝা যায়, মানে পরে একটু চেখে দেখলেও বোঝা যায়। ও ওইটা ওই প্রেশার কুকারে কি আছে এটা দেখছি, তাও প্রেশার কুকারে কি আছে। অল্প একটু দিল মিষ্টি, যদিও বা মিষ্টি তরকারিতে দিতে পছন্দ করে না, কিন্তু এক একটা জিনিস অ্যাডজাস্ট করার জন্য একটু হালকা অল্প দিতেই হয়, এই জন্য। তার মধ্যে আমরাও খাবো ওই জন্য। দিয়ে দিলাম সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখনই খুব সুন্দর একটা গন্ধ উঠে গেছে, যেহেতু রসুন টমেটো কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ কিন্তু উঠছে। এখনো কষানো চলছে, তার মধ্যে বারবার হাত ধোয়ার অভ্যাস আছে আমার মায়ের, তাই জন্য হাত ধুয়ে নিল। আসলে কি বলতো, রান্নাঘরে যে কৌটো বাটিগুলো থাকে সেগুলো যদি মানে হাত ধুয়ে না নেয় তাহলে সবই পেঁয়াজ রসুন আটশে ঢাকা থেকে হয়ে যাবে আর কি, তার জন্য, বা তেল তেলে হয়ে যাবে যাই বলো, তার জন্য মা তুমি হাত ধুয়ে নেয় বারবার। ও দারুণ কালার এসছে কিন্তু ফাটাফাটি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এখানে মিক্সিটা ধুয়ে দেখো জল রেডি করা রয়েছে, একটু কষানো হলে তারপরে এই জলটা দেবে। অপূর্ব গন্ধ বেরোচ্ছে, এতে মনে হচ্ছে মনটা এখনই খাই খাই, কিন্তু কিছু করার নেই, যতক্ষণ রেডি হবে ততক্ষণ খেতে পারবো না। এবার এর মধ্যে কি আছে সেটা আমরা দেখে নিই। ওহো, তুমি তো বলো ঘুগনি করবে না, আমি হলো শুধু মটরের ঘুগনি। যাই হোক, আজকে আমাদের করছে হলো কাবলি ছোলা, মটর, তারপরে কি আছে রাজমা, সব কিছু মিশিয়ে মানে 5 রকম মিশিয়ে, হ্যাঁ সব রকম মিশিয়ে, মটর, কাবলি ছোলা আর বিনস আছে তোমার বিনসের দানা, বিনসের দানা সব কিছু মানে পুষ্টিকর একটা খাদ্য আর কি। যাই হোক, এটাকে যদি এরকমভাবে রান্না করা যায় তাহলে অপূর্ব স্বাদ। তাহলে বিনসের দানা দেখবে অনেক সময় বলে যে খালি একটা গন্ধ করে, কিন্তু এভাবে করে খেয়ে দেখো। আমার তো মানে বিনসের দানা খেতে আমি পছন্দ করি না একদমই, কিন্তু এরকমভাবে মা রান্না করে দেয় আমি বুঝতেই পারি না। জলটা একটু একটু করে দিচ্ছে আর কষাচ্ছে। যা ঝাঁজ হচ্ছে না কি বলবো, মানে পাশের বাড়ির লোকও টের পেয়ে যাবে আর কি এখানে কষাকষি রান্না হচ্ছে। দারুণ কিন্তু গন্ধ উঠছে খুব সুন্দর, আর যেহেতু লঙ্কা দেওয়া আছে ওই জন্য একটু ঝাঁজও উঠছে। আর কাঁচা লঙ্কা এরকমভাবে আমার পেস্ট করে দেয় তো খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, কিন্তু ফ্লেভার হয় আর কি। এরকমভাবে কিন্তু চিকেনও রান্না করা যাবে, ছোটো ছোটো আলু দিয়ে, মানে বড় বড় না, চিকেনের জন্য এরকম বড় বড় আলু ওরকম না করে এরকম ছোটো ছোটো আলু, হ্যাঁ ছাড়িয়ে ছাড়িয়ে ওরকমও করা যায়। মানে মা যেটাকে ভর্তা টাইপ বলে না, যে চিকেন সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে তারপরে এটাকে করে, সেটাকে বলছে যে এরকম ছোটো ছোটো করে ওইটাকে করা যায়। হ্যাঁ এটা ভালো লাগবে, আর রুটির সঙ্গে তো রাত্রিরে জমে যাবে। জিনিস কিন্তু একদমই মানে পরোটা, রুটি, লুচি এইসবের সঙ্গে বেশি ভালো লাগে, ভাতের সঙ্গে অতটা যায় না। মটর মানে এইরকম পাঁচমিষ্টি মটর ফটর ভাতের সঙ্গে খায় অনেকে, কিন্তু আমার জন্য বেটার লাগে রুটি, পরোটা, লুচির সঙ্গে। দেখো এবার তেল ছাড়তে কিন্তু আরম্ভ করে দিয়েছে, মানে মশলাটা কিন্তু প্রায় কষা হয়েই গেছে, বুঝতেই পারছো। দেখো মশলা থেকে তেল কীভাবে ছাড়তে আরম্ভ করেছে।
সত্যি কথা বলতে যারা মানে আমরা নতুন আছি তারা যখন রান্না করি ওই নিয়ম কানুন ধরে মানে তেলের মধ্যে তেজপাতা দিতে হবে, তেলের মধ্যে এটা দিতে হবে, তারপরে মশলাটা আলাদা করে ভাজতে হবে। কিন্তু যারা এক্সপার্ট হাতের রান্না, যাদের মানে অনেক বছরের অভিজ্ঞতা, তাদের দেখো কিছুই লাগে না, মানে ওরকম নিয়ম ধরে টাইম ধরে কোনো ব্যাপার নেই। দেখতেই পেয়েছো আমার মাছ তো আলু পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দিয়েছে, মানে একসঙ্গে মানে কষানোটা হয়েছে, মশলা কোনো আলাদাভাবে সেরকমভাবে কষানো হয়নি। বুঝতে পারছো যারা এক্সপার্ট অভিজ্ঞতা আছে তারা দেখলেই বুঝতে পারবে কখন কষানো হচ্ছে, কিভাবে কি একসঙ্গে দিলেই যে হবে না এরকম কিন্তু একদমই দেবো না। আমাদের পক্ষে হয়তো যেটা শক্ত মনে হয়, কিন্তু যাদের অভিজ্ঞতা বেশি, পুরোনো দিনের মানুষ যারা, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক বেশি, তারা তাদের হাতে রান্নাও অনেক অন্যরকম। সেই স্বাদ মানে খেলে বোঝা যায়। আদা অলরেডি পড়ে গেল, মশলাটা কিভাবে ভাজা হচ্ছে, তখন থেকে তেল একদম ফুটছে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। বেশ ভালোভাবে কষানো কিন্তু হয়ে গেছে, অনেকবার মা কষিয়েছে, অল্প অল্প জল দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে ওই পাঁচমিশালি যে মটরটা, আমি ঢেলে দেবো, অনেকটা ভারী আছে তো ওই জন্য। তার সঙ্গে বলে রাখি আমার মা এরকম কষা কষা রান্না করে, আর আমাদের তো একরকম রান্না দিয়ে হয় না, মানে করে না আর কি, হয় না না, কিন্তু মা করে না। মাকে যতই বলি রান্না একটু কম করো তো করে না, মা সেই কিছু না কিছু মানে ভালো কিছু না কিছু করবেই। কিন্তু আমার মায়ের বাসন কোসন দেখো তো, মাসের বাসন কোসন কিন্তু একদম চকচকে ঝকঝকে, কোথাও কিছু দেখতে পাবে না, মানে এত ওই ওই ভাঙা হাত নিয়েই চালিয়ে যাচ্ছে। তোমরা আশীর্বাদ করো যাতে এরকমভাবেই চালিয়ে যেতে পারে। আমার মা কিন্তু এই কথাটা রেগে যাবে, কারণ বলবে হ্যাঁ আমি কষ্ট করে করি, সেটাই তো আমি বলছি, ভালো করেই বলছি, তুমি এত কষ্ট করে দেখো বাসন কোসন, সত্যি সত্যি বাসন কোসন আমি এরকমভাবে এই কড়া ঠোড়া যাই হবে দেখো, এইসব কষাকষি রান্না করতে গেলে একটু কিন্তু অনেক সময় পুড়ে টুড়ে যায়। এই সিলভারের কড়া তো আমি মানে খুব মাজতে ঘষতে কষ্ট, বুঝতেই পারছো, কিন্তু কাছে এটা কোনো কষ্টের নয়। বাসন কোসন ঝকঝকে চকচকে করা আমার মায়ের শখ বলতে পারো, কারণ আমার মা পছন্দ করে না যে বাসন কোসনে কোথাও কিছু কালিয়ে চুলি কিছু থাকবে। যদিও বা গ্যাসে রান্না হলেও অনেক সময় দেখবে পুরো টুরো যায়, অনেকে লোহার এ দিয়ে মাঝে কি বলে লোহার জালতিগুলো হয় না, আমার মা বাবা একদম অপছন্দ, বলে বাসন ক্ষয়ে আমার চলে যাবে। আমার এত বছরের কষ্টের বাসন ঘষে ঘষে তারের জাল, যাই হোক এসব মানুষদের দরকার জীবনে, এসব মানুষরা থাকলে সংসারে অনেক উন্নতি হয়। আমার একদম কেউ হবে না, আমি একদম 1 নম্বরের কুড়ি। ওরকম একটা যদি কড়া আমাকে দিয়ে দেওয়া যায়, মানে 10 দিনেও তুলতে পারবো কিনা সন্দেহ আছে, মানে ডাক্তার বলবে কিনা কোনো সন্দেহ আছে। কিন্তু আমার মা সেটাকে একদম চাপাচাপ ছোটাছাপ করে ফেলবে নিমেষেই। আমার মা না ধরতে হবে না, ওটুকুনি খালি থাক। আমার মা রান্না করতে করতে খানিকটা এখানে হাওয়া খেতে আসছে, কেন বলো তো, এখান থেকে প্রচুর হাওয়া দিচ্ছে, আর রান্নাঘরে তো ব্যবসা গরম, সত্যি সত্যি টেকা যাচ্ছে না। দেখো আমি ভিডিও তুলতে গিয়ে আমি ঘেমে গেছি, আমি কিন্তু কিছু করিনি, তো মা ঘামবেই, কষ্ট করে রান্না করছে। আর আমার মায়ের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো মা সবসময় বলে আমার গা নোংরা থাক, এ দেখো আমার কালো মানুষ তাই জন্য বলে গা নোংরা থাক, কিন্তু আমার বাসন কোসন যেন চকচকে ঝকঝকে, আর জিনিসপত্র যেন চকচকে ঝকঝকে, এইসব বলে। এখন বলতেই বন্ধ হয়ে গেছে আমার মায়ের, কিছু বলছে না, কেন বলবো, আমাকে বলে বলতে এক্ষুনি কিছু না কিছু বলতেই বিছানা ফিছানা টান টান না হলে ব্যাস আমার পছন্দ হবে না, বলে নেবে যা, তুই নেবে যা, আমি করে নেবো, এখন আমার হাত পা সব কিছু রয়েছে, সব বলে।
বলি যে তোমাকে হেল্প করে দিচ্ছি আমরা, মানে তুমি ভাববে যে আমি তুমি অনেক পুণ্য করেছো তার জন্য আমরা তোমাকে হেল্প করে দিচ্ছি, তুমি ওরকম বলো না। বলবে না, বলবে ওরকম উপকার আর ওরকম হেল্প তোদের কাছে রাখ, তোরা সরে যা, আমি করে দিতে পারবো। মা নাকি বলে যে মা যখন এত অনেক বয়স হয়ে যাবে তখন নাকি এরকম ঝাড়পোছ সব কিছু করবে, করতে পারলেই ভালো, আমার হেল্প হবে। তো গরম খাওয়া যায়? আমাকে চাকতে দিয়ে গেছে যে কেমন হয়েছে একটু টেস্ট করে বলার জন্য। এটা যদিও ক্যামেরা পেছনেই হয় বেশি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মা এখন কি দেখছে বলতো খবর, রান্না করতে করতে গ্যাসের দাম বেড়েছে জানো, তার জন্য। অসাধারণ টেস্ট সত্যি, নিজের মা বলে বলছি না, সত্যি কথা, এত অসাধারণ হাতের টেস্ট রান্নার, হয়তো আমারও এত সুন্দর হবে না, সত্যি কথা বিশ্বাস করো। আমি মানে আরো বয়স হয়ে গেলো আমি পারবো তোমার সন্দেহ, ভালো লাগে সত্যি সত্যি। যে আমি সোয়াবিনের দানা একদম খাই না, পছন্দ করি না, ওটা হালি গন্ধ বেরো, কেমন একটা গন্ধ বেরো যেভাবেই করুক, সেইটা মা এরকম করে রান্না করে আমাকে খাইয়ে দেয়, বুঝতে পারছো? কি মশলা দেবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো, ব্যাস মানে একদম লাস্ট ফিনিশিং টাচ আর কি, নাহলে একদম রেডি হয়ে গেছে। নুনটা দেখার জন্য বললো আর কি, সত্যি কথা যেটা, নুনটা তখনই যা দিয়েছিল, আর কিন্তু নুন দেয়নি, অ্যাডজাস্টমেন্টটা ভালো, মানে বুঝতে পারে কতটা। আমি হলে একটু চেপে দেখতে হয়, মা আন্দাজে অনেকটা হাতে মাপ চলেছে না, এত বছর রান্না করছে বিপদটা বেশি। এই দেখো রেডি হয়ে গেছে, এবার মাও চলে এসছে, এখন দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে বলো তো, এটা চানা মশলা দিচ্ছে, চানা মশলা। মা এটাই বলেছিল যে মায়ের সিক্রেট গরম মশলাটা দেবে, তাই বলো চানা মশলা দাও, বেশ ভালো লাগে তাই না গন্ধটা। ওহো ও না, এখন এটা আমাকে খেতে দিয়েছে, বলছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এই মানে ঘুগনি টাইপ কিছু হলে আমাদের বাবাদের দেশে মানে সবাই এরকম ঘুগনি মুড়ি এগুলো খেতে ভালোবাসে, দেশের দিকে দেখবে, বাবাদের দেশে বলে না, দেশের দিকে সবাই এরকম খেতে পছন্দ করে, কিন্তু আমরা রুটি দিয়ে বেশি খাই কলকাতা শহরে, মুড়ি দিয়ে টেস্ট করা হয় না। তা মা বললো তা একটু মুড়ি দিয়ে খেয়ে না, এখন রাত্রিরে তো রুটি করবেই সেটা না, বাবাকেও দিয়ে দিয়েছে, দুটো বাটিতে বেড়ে ফেলেছে, তোমারটাও বেড়ে নাও, তুমি খাবে না? চা খাবো না, ওই দেখো চায়ের নেশা, যাকে বলে। হয়ে গেছে রেডি একদম, আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা এরকম ভাবেই থেকে যাবে, এখান থেকেই তুলে তুলে দিয়ে দেবে বাটি বাটি করে। কে আমার মায়ের হাতের এই পাঁচমিশালি ঘুগনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, একবার করে রান্না করে তারপর জানিও, ঠিক আছে, কেমন খেতে হলো। মানে এই যেটা বললাম বিনসের দানাটা বোঝা যায় নাকি, তাহলে আমাদের মানে খেতে ভালো লাগলো কি খারাপ লাগলো কেমন লাগলো সবার তো সমান লাগবে না, কিন্তু আমার মনে হয় যারা খায় না তারাও খাবে। যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, টাটা বাই বাই। এখন মুড়ি দিয়ে খেতে যাবো, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করো। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। নিয়ে চলে এসেছি এখানে, মুড়িটা দিয়ে দিলাম, বেশি নেবো না, আমি মুড়ি বেশি খাই না। বাবা নেবে মুড়ি? নাও না মুড়ি দিয়ে, তো এই তো তোমাদের দেশেই খায়, আবার তুমি এখন খাচ্ছ না, বাবা শুধু খাবে বলছে, হ্যাঁ বাবা তো সবসময় আলাদা জায়গায় থাকে ওই জন্য দেখাতে পারি না। আরে বসো, বসে খাও। গরম আছে।
টিফিনটা হয়ে গেল মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে, রাতে খাবো রুটি দিয়ে। কারা কারা এরকম খাও মুড়ি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, অনেকে খায়, দেশের দিকে বেশিরভাগ লোকই খায়। কেন দোকানে বিক্রি হয় আমি দেখেছি ঘুগনি মুড়ি সন্ধ্যেবেলার টাইমটা, ডিমের অমলেট, চপ, বেগুনি আলুর চপ। আমাদের কলকাতা শহরের মতন ওই রোল চাউমিন পাওয়া যায় এখন, কিন্তু আগে একদমই চল ছিল না। আর সকালবেলাটা সেরা পরোটা যেটা হয় পেটাই পরোটা, দারুণ দারুণ দারুণ। টাটা বাই বাই। এরা এখন কাউতালি শুরু করে দেবে।